আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে ভিএম অর্কেস্ট্রেশন ইনস্টল করতে হয় এবং সেটার ভিতরে কিভাবে ইভিএনজি ইনস্টল করতে হয়। তো ফাইলটা আমার ডাউনলোড দেওয়া আছে অলরেডি। আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব সফটওয়্যারটা, আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। সো এটা একটু সময় লাগে, যেহেতু অনেক একটা ভারী সফটওয়্যার, ব্যাকএন্ডে কাজ করছে। এখানে নেক্সট দিব, লাইসেন্স অ্যাকসেপ্ট দেব, নেক্সট দেব, এরপর নেক্সট দেব, এরপর আমরা ইনস্টল দেব। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, যেহেতু অনেক ভারী সফটওয়্যার। ততক্ষণ আমি ভিডিওটা পজ করছি, ডাউনলোড হয়ে গেলে, ইনস্টল হয়ে গেলে আমি আবার ইউজিং করব। সো আমাদের ভিডিওটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে লাইসেন্স আর একটা হচ্ছে ফিনিশ। এখন যদি আমরা লাইসেন্স ছাড়া ফিনিশ করে দিই, তাহলে এই ভিএম কোডটা আমার 30 দিনের মেয়াদ থাকবে। 30 দিন পরে আমাকে আবার নতুন করে ইনস্টল করা লাগবে। আমার কাছে কি লাইসেন্স কি আছে এটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে কালেক্ট করে এটা লাইসেন্সটা দিয়ে নেবেন। তাহলে আপনার ভিএম কোডটা আজীবনের জন্য সেটা হয়ে যাবে। আমার ভিএমআর ইনস্টলেশন ডান। এবার আমি ভিএমআরটা ইনস্টল করব, ওপেন করব। ওকে, আমার ভিএমআর ওপেন হলো। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো কি আপডেট চাই এটা, এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা ভিএম আমরা ইনস্টল করতে পারবো এখান থেকে। নেক্সট করব। এখানে আমাদের ইভিএনজি যেটা আছে সেটা দেখায় দেওয়া লাগবে। আমার ডাউনলোড করা আছে, আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা ইভিএনজি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখান থেকে ডাউনলোড দিতে পারবেন। দেন নেক্সট করব, আবার নেক্সট করব। এখানে আমরা নাম দিই ইভিএনজি, আপনারা চাইলে ইচ্ছে মতো নাম দিতে পারবেন। এরপরে ম্যাক্সিমাম ডিস্ক, এই ম্যাক্সিমাম ডিস্কটা আমি একটু বেশি দেব, 80 জিবি দিলাম। এরপর নেক্সট করব। এরপরে আমাদের দেখেন একটা অপশন আছে কাস্টমাইজ হার্ডওয়্যার। আমরা চাইলে আমাদের হার্ডওয়্যারটা কাস্টমাইজ করতে পারি। এখন আমি আগে দেখে নিই আমার যে ফিজিক্যাল আছে সেটার কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার 2 কোরের একটা প্রসেসর, আর মেমোরি আছে 8 জিবি। সো আমি সেইভাবে সেট আপ দেবো। মেমোরিটা আমি 8 জিবি, আমার ফিজিক্যাল ডিভাইসের মেমোরি 8 জিবি, আমি এখানে দিলাম 7 জিবি বা সামথিং একটু দিলাম। প্রসেসরটা আমার 2 কোরের প্রসেসর আছে, আমি দিলাম 4। আর এই যে ভার্চুয়াল ইঞ্জিন, এটা কিন্তু অবশ্যই আমরা টিক চিহ্ন দেবো। তারপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার থেকে কাস্টম দিয়ে এটা ভিএম নেট দেবো। তাহলে হবে কি, আমাদের রাউটার যে আমাদের যে বাসার রাউটার আছে সেখান থেকে আমাদের ইন্টারনেট পাবে। সো এতটুকুই। দেন আমরা ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পরে ফিনিশ দেব। ফিনিশ দিলে আমার ওই ভিএমওটা, এই যে দেখেন ইভেন্ট যা সেট আপ হয়েছে, হওয়ার পরে এটা ওপেন হচ্ছে। এটা কিন্তু আমরা ইভেন্টে যে ওএসটা আছে সেটা আমরা অফিসিয়াল ইয়ে থেকে দেখা দিই কীভাবে ডাউনলোড করতে হয়। ইভেন্টে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে,
অফিসিয়াল ওয়েবসাইটের ভিতর গেলে আপনি এখান থেকে, এই যে এটা হচ্ছে ইভিএনজি অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনি ইভিএনজিটা ডাউনলোড দিতে পারবেন। দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে কমিউনিটি এডিশন। সো কমিউনিটি এডিশনটা ডাউনলোড দেওয়া লাগবে। এখানে দুইটা লিঙ্ক আছে, একটা মেগা মিরর আর একটা ডাইরেক্ট লিঙ্ক। আপনারা মেগা মিরর থেকে ডাউনলোড দিলে ডাউনলোড স্পিডটা একটু বেশি পাবেন। তো দেখেন আমার ইভিএনজি কিন্তু ওপেন হচ্ছে, এখনো পুরোপুরিভাবে হয় নাই, একটু সময় লাগবে। এটা আসতেছে। এটা ওপেন হতে একটু সময় লাগে। আমাদের ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আসলে এখানে কিছু করার নাই, এটা ইনস্টলেশন প্রসেসটা অনেক লেন্দি আর কি। সো এটা হতে থাকুক, ততক্ষণ আমরা ভিডিওটা পজ করি। তো দেখেন এখানে আমাদের অপশন আসছে, এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে বলছে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেব, তারপরে আবার এন্টার দেব। এখন বলছে এখানে আমরা কন্টিনিউ দেব, তাহলে আমাদের কিন্তু প্রসেসটা আবার ইনস্টলেশন হওয়া শুরু করেছে। তো আমরা চলে এসেছি আমাদের লগ ইন পেজে। এটা ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে ইভিই। দেখেন এবার আমাদের বলছে যে একটা পাসওয়ার্ড সেট করার জন্য। আমরা পাসওয়ার্ড সেট করব না, আমরা দিব আগের পাসওয়ার্ডটাই দিব, আবার রিপিট পাসওয়ার্ড ওইটা দিব। এবার বলছে যে আমরা কি কোনো নাম সেট করতে চাই কিনা, তো আমাদের নাম ইভিএনজি থাকবে, ওকে দিলাম। এবার বলছে একটা ডোমেইন নেম দিতে, এটা আমরা দিলাম google.com। এরপরে বলছে যে আমরা আইপিটা কি ডিএসসিপি ভাবে নিব না স্ট্যাটিক ভাবে নিব, তো আমরা ডিএসসিপি ভাবে নিব যেন আমাদের বাসার ওয়াইফাই থেকে এটা অটোমেটিক আইপি পাই। এরপরে বলছে একটা এনটিপি সেট করতে, তো এনটিপি আমরা দিলাম pool.org.net। ওকে, ডিরেক্ট কানেকশন দিলাম, ওকে দিব। এবার ইভিএনজিটা আবার পুনরায় ওপেন হবে, পুনরায় ওপেন হয়ে একটা আইপি নিয়ে আসবে। আমাদের বাসায় যে ওয়াইফাই রাউটার আছে সেই রাউটারের ল্যান থেকে একটা আইপি এটা নিবে। এই যে দেখুন এখানে 192.168.10.182। তো আমরা যদি এই আইপিটা সার্চ দিই ওয়েবে, তাহলে কিন্তু আমরা ইভেন্টের অফিসিয়াল ওয়েব পেজে ঢুকতে পারবো। 192.168.10.182। দেখেন ইভিএনজির কিন্তু লগ ইন চলে আসছে, এখানে ইউজার নেমটা হবে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা হবে ইভিই। এবার আমরা এন্টার দিলে চলে এসেছে আমাদের ইভিএনজি। এখান থেকে আমরা অ্যাড এ নিউ ল্যাব করতে পারবো, এখানে একটা নাম দিলাম,
সেভ দিলাম। এবার দেখছেন আমাদের চলে আসছে। এবার যদি আমরা রাইট ক্লিক করি মাউসের, লেখা আসছে নোড। এখান থেকে আমরা চাইলে রাউটার নিতে পারবো। আমরা যেহেতু নতুন ইভেন্টটা ইনস্টল করলাম, আমাদের কোনো রাউটারই আর কি ইন্টিগ্রেট করা নাই, শুধু ভার্চুয়াল পিসি আছে আমাদের। এখন আমরা যে রাউটার বা ডিভাইস শিখতে চাই, সেই রাউটার বা ডিভাইসের ওএসটা নিয়ে আমাদের এখানে ইন্টিগ্রেট করে দিলে আমরা সেই ডিভাইস নিয়ে কাজ করতে পারবো। সো ধন্যবাদ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।